আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ডালিয়ার খিচুড়ি। আমরা তো সবাই জানি যে ডালিয়া খুবই উপকারী, এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, ক্যালোরির পরিমাণ কম, হজমও হয় সহজে। এটা ব্রেকফাস্টে অথবা লাঞ্চে কিংবা ডিনারেও নেওয়া যেতে পারে, বা যে কোনো নিরামিষ দিনে কিংবা হয়তো একাদশী পড়লো এইসব দিনেও কিন্তু এভাবে করে ডালিয়া খিচুড়ি বানিয়ে খাওয়া যেতে পারে, দুর্দান্ত লাগে। আর ওয়েট লস প্রোগ্রামে ডালিয়া তো সঙ্গে আছেই। তো চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন এখানে আমি এই খিচুড়িটা করার জন্য একটা ফুলকপি নিয়েছি। ফুলকপির ফুলগুলো ছাড়িয়ে এটা নুন জলে একটু ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ করে নয় কিন্তু, জাস্ট ভাপিয়ে নিয়েছি। কড়াইশুঁটি ওই চায়ের কাপের 1 কাপ মতো। আর এখানে টমেটো নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি। আর আলু 3টে আলু নিয়েছি মাঝারি সাইজের, একটা আলুকে ওই 6 টুকরো করেছি আর কি। তো এবারে রান্নাটা শুরু করার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। 3টে আলু নিইনি, ওখানে আমি 4টে আলু নিয়েছিলাম, যেগুলো 6 টুকরো করে নিয়েছিলাম। এই যে দেখুন সাদা তেলটা এবার গরম হয়ে গেছে। এবারে ওই ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। ফুলকপিগুলো কিন্তু একটু বেশ লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন ফুলকপিগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। ভাজতে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায়। এবারে এই যে কালারটা দেখুন, এরকম লাল করেই কিন্তু ভাজতে হবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। এবারে তেল থেকে ফুলকপিগুলো তুলে অন্য একটা পাত্রে নামিয়ে রাখবো। এই যে এটা নামিয়ে রাখা হয়ে গেছে। এবারে বাকি তেলে ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা, আদা গ্রেট করা আর 5 ফোড়ন। আমি এখানে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আদা নিয়েছি ওই 1.5 টিস্পুন মতো, আর 5 ফোড়ন 1 টিস্পুন। এবারে এই ফোড়নগুলোকে একটু ভাজা করে নেব ওই মিডিয়াম টু লো ফ্লেমে, বেশিক্ষণ না, কয়েক সেকেন্ড। একটুখানি ভাজা হয়ে গেলে, ফোড়নের ভাজা গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে ওই কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। এবারে হাই ফ্লেমে আলুগুলোকেও কিন্তু একটু বেশ লাল করে ভেজে নিতে হবে। তো আলুটা ভাজা হতে থাক, ততক্ষণে ওদিকে দেখুন একটা বাটির মধ্যে আমি ওই ডালিয়া আর মুগ ডালটা নিতে হবে। এখানে আমি মুগ ডাল নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ। আপনারা মেজারিং কাপ ছাড়া যে কোনো কাপ বা বাটি মেপে কিন্তু ডালিয়া আর ডালটা নিয়ে নেবেন, খালি রেশিওটা 1 রাখলেই হলো। দেখুন ডালিয়াও নিয়েছি ওই 1 কাপ, মানে 1 কাপ মুগ ডাল আর 1 কাপ ডালিয়া। এবারে এই দুটোকে একসাথে বেশ জল পাল্টে মোটামুটি 2-3 বার বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে এটা জল ঝরিয়ে নেব। ওদিকে আলুটা দেখি, এই যে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে বেশ লাল করে। আলু ভাজা কমপ্লিট। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর ওই মটরশুঁটিটা, সব কিছু কিন্তু একসাথেই দিয়ে দেবো। নুন স্বাদ মতো, আমি এখানে 1 টেবিল স্পুন নুন দিলাম। হলুদ এখানে দিয়েছি 1 টিস্পুন। আর চিনি আমি এখানে 2 টেবিল স্পুন দিয়েছি। ডালিয়া খিচুড়ি একটু মিষ্টি খেতে ভালো লাগে, তো আপনারা যদি মিষ্টি খেতে না চান সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন বা একটু কম দিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন। রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন দিয়েছি। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম 2টো। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, বা যদি শুকনো লঙ্কা গুঁড়ো খেতে চান সেক্ষেত্রে সেটাও কিন্তু এখনই দিয়ে দিতে পারেন। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে এই মশলাগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। জল দেওয়ার দরকার নেই, টমেটোর যে জল বেরোবে তাতে কিন্তু মশলাগুলো কষানো কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন মশলা খুব ভালোভাবে কষানো কমপ্লিট। এবারে ওই যে ডালিয়া আর ডালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার সব কিছু একসঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে ডালিয়া আর ডালটাও। খুব বেশি সময়ও লাগে না, আর ভীষণ সহজ এই রান্নাটা করা, কোনো ঝামেলা নেই, সব একসঙ্গে দিয়ে দিলেই হলো। তো এবারে এই যে দেখুন সমস্ত খুব ভালোভাবে একসঙ্গে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি কিশমিশ, ওই 1 মুঠ মতো কিশমিশ একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই কিশমিশটা এখানে দিয়ে দেবো। এটা আপনারা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর কি। তো এবার সব কিছু একসঙ্গে আগে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। বেশ কিছুর পরিমাণ জল দিলাম কিন্তু আমি এই ডালিয়ার খিচুড়িতে, তার কারণ এটা আমরা একটু পাতলা রাখবো, খুব শুকনো কিন্তু রাখবো না।
চাইলে আপনারা এটা প্রেশার কুকারও রান্নাটা করে নিতে পারেন, মানে ওই জলটা দেওয়ার পর 2টো সিটি দিয়ে দেবেন, তারপরে প্রেশারটা বেরিয়ে গেলে খুলে নিলেই ব্যাস ডালিয়ার খিচুড়ি কিন্তু রেডি। তো আমি প্রেশার কুকার করিনি, আমি এটা কড়াইতে করে নেব। তার জন্য ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে। তো মিনিট 10 পরে ঢাকাটা খুলে নেব। এর আগেও মাঝখানে আমি নেড়ে দিয়েছি, ঢাকাটা খুলে দেখুন কড়াইটা একেবারে উপর চুপুর হয়ে গেছে, জায়গা নেই কড়াইতে। তো মোটামুটি সেদ্ধও হয়ে গেছে ডালিয়ার ডালটা, এ দেখুন বেশি সেদ্ধ হয়েই এসেছে এই যে। আর গোটা গোটা আছে দেখতে, কিন্তু সেদ্ধটা কিন্তু বেশ ভালো মতন হয়ে গেছে এই যে, বুঝতে পারছেন তো। আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন নতুন আলু দেওয়া হয়েছে তো এই যে। বাকিটুকু তো আবার বাকি রান্না করতে তো হয়ে যাবে। খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই যে। এটাকে আমি একটা বড় কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি, কারণ ওই কড়াইতে কিছুই আটছে না। তো এটা দেখিয়ে দিলাম যে ডালিয়া, ডাল আর আলু এগুলো সেদ্ধ হয়ে গেছে। আর ঘনত্বটা কিন্তু এরকমই রাখবো এই যে দেখুন, কারণ আমরা বললাম না এই যে এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু আবার টেনে আসবে। তো এই সময় ওই ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুর সঙ্গে বা এর আগে কিন্তু ফুলকপিগুলো দেবো না, তাহলে একেবারে গলে যাবে, ফুলকপির কোনো চিহ্ন পাওয়া যাবে না। তো এই সময় ফুলকপিগুলো দেবো। আর যেহেতু ফুলকপিটা ভাপিয়ে ভেজে নেওয়া হয়েছে, মাথায় রাখবেন আমরা কিন্তু এটা নুন জলে ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ করে নয়। ভাপিয়ে ভেজে নিয়েছি, তার জন্য এটা আর লাল করে ভাজা তো, যার জন্য গোটা গোটাও থাকবে, কাঁচা গন্ধ তো একেবারেই থাকবে না, আবার সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন এবারে দিয়ে দেবো আদা বাটা। এখানে আমি হাফ টিস্পুন আদা বাটা, খুব অল্প হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ঘি আমি এখানে 2 টেবিল স্পুন দিলাম। এছাড়া আপনারা যখন সার্ভ করবেন যদি চান তাহলে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে তারপরে সার্ভ করতে পারেন, দুর্দান্ত লাগে খেতে এটা। তো এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এই মিনিট খানেক একটু ফুটিয়ে নেওয়া, খুব বেশি আর ফোটানোর কোনো প্রয়োজনই নেই। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এবারে এটা ঢাকা দিয়ে ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আর ওই মিনিট 2 মতো। মিনিট 2 পর ঢাকাটা খুলে নেব। এ দেখুন রেডি আমাদের ডালিয়ার খিচুড়ি। দেখেছেন তো, একটু এরকম পাতলা রাখলে কিন্তু এটা ভালো লাগে খেতে। আপনারা শুকনো খেতে চাইলে একটু শুকিয়ে নিতে পারেন। আর ফুলকপিগুলো দেখুন একদম গোটা গোটাই দেখতে রয়েছে, দেখতে সুন্দর আছে, আর এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এভাবে করে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে ফুলকপিটা সেদ্ধও হয়ে যায়। আর ঘনত্বটা এরকম রেখেছি ডালিয়ার, অপূর্ব লাগে এটা খেতে। মানে যারা ডালিয়া দেখলে একটু নাক সিটকান তারাও কিন্তু আমার মনে হয় না খেয়ে নেবেন না, কারণ ভীষণই ভালো লাগে। এই যে দেখুন আমার ডালিয়ার খিচুড়ি কিন্তু রেডি। কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করারও অনুরোধ রইল। তো আমার পাশে থাকার জন্য, ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।